মানে প্রবাসীরা রেমিটেন্স প্রেরণ করছেন আগের চেয়ে অনেক বেশি হারে। আরেকটি কাজ আমাদের সিআইপি গণ রয়েছে। আজকের মহতী অনুষ্ঠানের সম্মান দান করব এবং তাদেরকে জুলাই মাস আমাদের ছাত্র আন্দোলনের যে অর্জন করেছেন। পাশাপাশি আজকের এই কনসুলেটের সুদে পুনর্বাসন ঋণ প্রদান করা হচ্ছে। বর্তমানে বিশ্বের 176টি দেশে প্রায় 1.5 কোটি প্রবাসী বাংলাদেশী রয়েছেন। আমাদের রেমিটেন্স যোদ্ধারা দেশ গড়ার কারিগর। তাদের প্রেরিত রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের দ্বিতীয় মুক্তির আনন্দ নিয়ে নিরাপদের স্বদেশে প্রত্যাবর্তন করেন। উষ্ণ অভ্যর্থনায় সিদ্ধ হন আমাদের সেই রেমিটেন্স যোদ্ধারা। আর্থিক ও সামাজিক পুনর্বাসনের লক্ষ্যে প্রত্যাগত এই সঙ্গে অকুত ভয় রেমিটেন্স যোদ্ধারা সমস্ত ভয় ভীতি উপেক্ষা করে জীবন জীবিকার ঝুঁকি নিয়ে জেল জীবনের তোয়াক্কা না করে একাত্মতা প্রকাশ করেন। জুলাই আগস্টে ছাত্র জনতার আত্মবে জাপানের ক্রমবর্ধমান কর্মী ঘাটতির সুযোগটি সফলভাবে কাজে লাগানোর লক্ষ্যে জাপান নতুন শ্রমবাজার কর্মী প্রেরণের সম্ভাবনা চ্যালেঞ্জ। বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি বিনা খরচে দক্ষতা উন্নয়ন ও ভাষা প্রশিক্ষণ দিচ্ছে। প্রবাসী কল্যাণ ব্যাংক কর্তৃক বিদেশ গমনেচ্ছুক ও বিদেশ ফেরত কর্মীদের আর্থিক কল্যাণে অভিবাসন এবং পুনর্বাসন ঋণের সুদের হার 9% হতে হ্রাস করে 8% করা হয়েছে। যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের জন্য বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট। আপনারা জেনে আরো একটু খুশি হবেন যে এটা একটা মনোভাব দেখিয়েছেন। হয়তো নানা কারণে ছোটখাটো ভুলের কারণে আটক হয়ে যায়। কনসুলেটের সৌন্দর্যের জায়গাটা কিছুটা পরিহাইত করবো না। আমাদের এক প্রবাসী কর্মী ভাই বললেন